আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যাতে আমার কাজের সুবিধা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? প্রথমে আমি একটা বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো মাখাই নিব। খুব ভালোভাবে মাখাবো যাতে সমস্ত চিংড়িগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে লবণটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে, খুব ভালোভাবে ঢুকে। তো আধা ঘন্টা পর আমি একটা ফ্রাই প্যানে তেল দিব গরম করতে। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করা যেতে পারে, তো আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব। তো একটা একটা করে সমস্ত চিংড়ি মাছগুলো এখন ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে খুব হালকা আঁচে ভাজবো। খুব আস্তে আস্তে জাল করে ভাজবো, যাতে সম্পূর্ণ কড়া ভাজা না হয়, হালকা ভাজা হয়। আসলে চিংড়ি মাছটা বেশি কড়া ভাজা দিলে ভিতরে সফট থাকে না, আর মশলাও ঢোকে না, আমার ভালো লাগে না। তাই আমি হালকা ভাজবো। হালকা কিছুক্ষণ ভাজার পর আমি এখন চিংড়ি মাছটাকে তুলে নিব। তুলে নিয়ে আমি এই ফ্রাই প্যানে গরম মশলা দিব। গরম মশলা দিয়ে হালকা 2 মিনিটের মতন ভাজবো। 2-3 মিনিটের মতন ভাজে আমি এখানে এখন অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এই পেঁয়াজগুলো এখন দিব। দিয়ে পেঁয়াজ বাটাগুলোকেও আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে তেলের সাথে মিশে যায়। মশলা খুব সুন্দরভাবে ভাজা হয় আর কি, 2 মিনিটের মতন ভাজে। তারপর আমি এখানে সমস্ত মশলা এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি আদা রসুন বাটা দিব, তারপরে আমি লবণ, ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সমস্ত মশলা এখন এখানে দিয়ে দিব। সমস্ত মশলা এখন আমি এখানে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাবো, খুব সুন্দরভাবে কষাবো, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যায়। তারপরে আমি নারিকেলের দুধ অ্যাড করব। আসলে আমি এই একটা নারিকেল একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়ে ছেঁকে নিয়েছি। আর কিছুক্ষণ আমি মশলাটা কষিয়েছি, তারপরে আবার 1 চামচ এখানে নারিকেলের দুধ দিয়ে আরেকটু মশলাটা কষাবো। চিংড়ি মাছ হইতে বেশি সময় লাগে না, কিন্তু মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে চিংড়ি মাছটা খেতে অসম্ভব মজা লাগে। তারপর আমি কিছুক্ষণ কষানোর পর তেলটা যখন মশলা থেকে ছেড়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একটা একটা করে সম্পূর্ণ চিংড়ি মাছগুলো দিয়ে আবার চিংড়ি মাছগুলো 2-3 মিনিটের মতন কষাবো। এই আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। তারপর এখন আমি এখানে নারিকেলের দুধটা দিয়ে দিব। এখানে আমি কোনো বাড়তি পানি দিব না, এই নারিকেলের দুধটাই আমি দিই, মাছটাকে সিদ্ধ হবে আর কি। তো কিছুক্ষণ জাল করব ভালোভাবে, নারিকেলের দুধটা দিয়ে নাড়াচাড়া করে দিব, দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা উঠায় তারপরে এই 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করব। তারপর এখন ঢাকনা উঠায় আর কি উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার 2-3 মিনিটের মতন জাল করব। তখন আমি এই যে খুব সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছটা আমার, আমি এখন এটা পরিবেশন করব। আসলে এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা, সত্যি অসাধারণ। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কথা বলার সময় আসলে আমি ভয়েস দিচ্ছি, অনেক শব্দ হচ্ছে, তো সেজন্য দুঃখিত।